সারফরাজ ধোকা দিয়ে দিয়া সত্যি সত্যি পাকিস্তান ধোকা দিয়ে দিল। বাংলাদেশকে আশা দেখিয়ে যেখানে তাদের গণমাধ্যম দাবি করেছিল এবারে টি-20 বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান, সেখানে তারা পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। দলে ফিরেছে বাবর আজম। অথচ একদিন আগেও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, যদি পাকিস্তান সরকার খেলতে মানা করে তাহলে আমাদের খেলার সুযোগ নেই, এই সিদ্ধান্ত সরকারই নেবে। অথচ পরের দিন কি হলো, সুন্দর মতো তারা তাদের স্কোয়াড ঘোষণা করে দিল। যদি পাকিস্তানের সদিচ্ছা থাকতো তাহলে তো স্কোয়াড ঘোষণা দেওয়ার সময় পিছিয়েও দিতে পারতো, কিন্তু ফাঁকা কলস বাজে বেশি। উপরে উপরে বন্ধুত্ব দেখিয়ে ভেতরে ভেতরে ঠিকই নিজেদের ফায়দা লুটে নিল পাকিস্তান। অহেতুক মিথ্যা আশ্বাস দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এই বলে যে বাংলাদেশকে সঙ্গ দিতে এবার পাকিস্তানও নাকি টি-20 বিশ্বকাপ বর্জন করবে। সালমান আলী আঘাকে অধিনায়ক বানিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। অথচ গেল দিন বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, আমার মনে হয় বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে। আইসিসির বোর্ড মিটিংয়েও আমি এটাই বলেছি, ডাবল স্ট্যান্ডার্ড করা ঠিক নয়। একজনের জন্য একরকম সিদ্ধান্ত, আরেকজনের জন্য আরেক রকম সিদ্ধান্ত। তাই আমরা বাংলাদেশের পাশে আছি, আমরা চাই বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। তারা অনেক বড় অংশীদার, তাদের সাথে অন্যায় হোক সেটা আমরা চাই না। সাথে তিনি আরো যোগ করে বলেন, বাংলাদেশও পাকিস্তানের মতো সদস্য। ভারত এবং পাকিস্তানের সাথে যা করা হয়েছে বাংলাদেশের সাথেও এটা করুন। একজন স্বৈরাচারী আচরণ করতে পারে না, যদি করে পাকিস্তান অবশ্যই প্রতিবাদ জানাবে। আপাতত বলাই যায় এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার আর কোনো প্রকার সুযোগ নেই। এরই মাঝে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নিয়ে নিয়েছে। যাও একটা আশা ছিল পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে আইসিসি নড়ে চড়ে বসতে পারে, সেটারও এখন সুযোগ নেই। পাকিস্তানও নিজেদের অবস্থান জানান দিয়েছে। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। তবে পাকিস্তানের এরকম অবস্থান দেখে অবাক বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। অন্তত বন্ধুর মতো পাশে থাকবে পাকিস্তান, এমনটাই আশা করেছিল অনেক ভক্ত। অথচ সেই আশায় গুড়ো বালি। দিন শেষে নিজেদের স্বার্থ সবার আগে, যেটা পাকিস্তান করে দেখিয়েছে।